মায়াপুর ইস্কন মন্দির। প্রায় সারা বছরই অনেক পুণ্যার্থী আসেন এখানে, তবে শীতকালে এই সংখ্যাটা অনেকটাই বেশি, যে কারণে শীতকালে এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে মায়াপুরে খাওয়ার জায়গার অভাব তো থাকে না, কিন্তু থাকার জায়গা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম হয়ে যায়। আজ আপনাদের মায়াপুর মন্দিরের পাশেই এরকম এক জায়গার সন্ধান দেব, যার নাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। চলুন তাহলে দেখে আসা যাক কেমন সেই জায়গাটি। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, আর এর ভেতরে রয়েছে সমাধি মন্দির, যেটা লোটাস টেম্পলের মতো অনেকটা। চলুন ভেতরে যাই। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের বাইরে থেকে দেখলে বোঝা যাবে না যে ভেতরে এত সুন্দর একটা জায়গাও রয়েছে। চলুন ভেতরটা দেখে আসি আগে। লোটাস টেম্পলের মতো অনেকটা বানানো এটা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এখানেও থাকিবার ব্যবস্থা আছে। এখানে আমার মতে বলে মায়াপুর এসে হোটেলে থাকার থেকে এখানে অনেক গৌড়ীয় মঠ রয়েছে, সেখানে থাকা বরঞ্চ অনেক ভালো। তাহলে পরিবেশগুলো খুব সুন্দর, তো সেই কারণে। এই মায়াপুর ইস্কন মন্দিরের চত্বরে যতগুলো মঠ আছে না, প্রত্যেকের কারুকার্য কিন্তু বেশ সুন্দর। এখানে এটা নৃসিংহদেব গো, এটা ওই যে উপরে যেটা দেখলে ওটা নৃসিংহদেব ছিল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই গৌড়ীয় মঠ, আর ওয়েল মেনটেন কিন্তু একদম। চলো যাই ভেতরটা ঘুরে আসি। চলো, ওখানে দেখি দারুণ বাঁধানো একটা পুকুর আছে, রাধাকুঞ্জ নাম ওটার। এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের ভেতরে রয়েছে এই রাধাকুণ্ড। চলুন দেখে আসি ভেতরটা। হ্যাঁ, এখানে থাকার ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ, এগুলো কিন্তু খুব বেশি কস্টলি তা না, কিন্তু মানে কম পয়সায় ভালো জায়গা। এই হলো রাধাকুণ্ড, বাঁধানো ঘাট। আগে জানলে এখানে থাকতে নাকি? উড়ে গেলে কিন্তু মাছে কামড়ি দেবে মোহর। বাইরে থেকে দেখে সত্যি ভাবতে পারিনি যে ভেতরের জিনিসটা যে এত কিছু আছে এখানে। ভেতরে না আসলে জানতেই পারতাম না যে এই চৈতন্য গৌড়ীয় মঠের ভেতরে এত কিছু রয়েছে। এই গৌড়ীয় মঠের ভেতরেই দেখলাম রাধাকুণ্ডের পাশে আছে আচার্য ভবন। বিভিন্ন জনের সমাধি মন্দির রয়েছে এখানে। জায়গাটা ভালো বেশ। মানে এই গৌড়ীয় মঠের ভেতরটা যে এত কিছু আছে, না আসলে জানতেই পারতাম না। এতবার মায়াপুরে এসেছি, কিন্তু সত্যি বলছি এই জায়গাগুলো কিন্তু আমাদের আসা হয়নি। খুব সুন্দর জায়গা। মনে হয় কোনো বাস পার্টি এসেছিল গৌড়ীয় মঠে, এখানে রান্না বান্না করে ওনারা এখানেই রাত্রিবাস করেছিলেন। এখানকার যে গৌড়ীয় মঠের যে ইনকোয়ারি অফিস, তো সেখানে জিজ্ঞাসা করলাম, তো এখানে যদি আপনারা দুজন থাকেন তাহলে সেই দুজনের জন্য
ঘর ভাড়া পড়বে হচ্ছে ডবল বেড হচ্ছে 500 টাকা, আর 900 টাকার ঘর আছে, সেখানে আপনারা 6 জন থাকতে পারবেন। এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা পর্যন্ত, যখনই আসুন না কেন। তাহলে এই হচ্ছে এখানকার ভাড়া। তো যদি মনে করেন যে থাকবেন এখানে চলে আসতে পারবেন। জায়গা পরিবেশ সবই তো দেখলেন, ভেতরটাও খুব সুন্দর। আমি তো রেকমেন্ড করবো, ঠিক আছে। মায়াপুর শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি রেকমেন্ড করব, সত্যি বলছি, যদি মায়াপুর ইস্কনের মন্দির চত্বরের ভেতরে যদি আপনারা ঘর না পান, তাহলে বাইরে হোটেলের থেকে সেই সমস্ত আপনারা যদি কোনো গৌড়ীয় মঠে যদি আপনারা যদি থাকতে চান, তাহলে সেই সুন্দর পরিবেশ আপনারা থাকতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের মতো চলি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।